আমরা কোথায় আছি যেন এটা হচ্ছে মহিষবাথানি অঞ্চলের, এটা সদলখানি গ্রাম। যাই হোক, আমরা একটু বাইরে ছিলাম বিশেষ কাজে, হঠাৎ দিয়ে ফোন করে এখানকার পরিতোষ রাজবংশী বলে, তো তার বাড়িতে যাই হোক কমন ক্রেট যে সাপটা, আমিও বুঝতে পারছি না যে এটা নিশাচর, যদিও সবাই জানেন দিনের বেলা এখানে দেখতেই পাবেন না, কিন্তু এবছর মানে এতটা পরিমাণ এই সাপটা বেড়ে গেছে, মানে আমরা যখন এখানে রেস্কিউ করি তখন বুঝতে পারছি, আমি নিজে এতদিন ধরে চোখে পাইনি, কিন্তু এই বছর এতটা পরিমাণ মানে হয়তো খুব সংখ্যায় মনে হয় এদের মানে বাড়ছে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি, আমি দেখাতে বলবো ক্যামেরাটাকে এখানে, এই দেখো একদম ঠিক কেমন ভাবে লুকিয়ে একদম আছে। হ্যাঁ, সুযোগ পেলে বাইট দেবে, ঠিক আছে? সাইজটা ছোট, বড় সাইজ আছে। এই যে ওই যে মাথা, এই যে মাথা এদিকে আসবে। হ্যাঁ, মাথা এদিকে, অনেক এদিকে আছে। ধরো ধরো ধরো। হবে না না? যেখানে কাছে সেখানে চাপ মারি দিচ্ছে, প্যাচ মারি দিচ্ছে। জিপটা দেখা একটু, ভিডিওটা নিয়ে কাছাকাছি। এই যে দেখুন, যে জিপটা দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি জ্যাকবসন অর্গান। এর মাধ্যমে ওরা বুঝতে পারে লোকের চলাফেরা কোন দিকে আছে। হ্যাঁ, এরা তো কানে শুনতে পায় না সাপেরা, এর দ্বারাই বুঝতে পারে। এই অর্গানটার মাধ্যমে ওরা বুঝতে পারে লোকের কোন দিকে কি আছে না আছে। ওই জন্য দেখবেন যে আপনারা যেদিকে যায় তার উল্টো দিকে ওরা যায়। বাইট করছিস কেন রে? তুই তোর বাইটের মাস্টার হয়ে গেলি নাকি? সুন্দর দেখ কি দেবো? কি দেখার মতো চকচকায় এবারে সেই লাল বেরিয়ে বয়াম নেই, বয়াম নেই, বয়ামটা একটু মুছে দিতে হবে। মুছে দিতে হবে, দাম হবে ঝগড়া হবে। কি বানিয়েছে রে বম নেই, দোকানটা গেলে পাবে, দোকানটা গেলে তো পাবে। ফোন করেছিল পুরোটা ঢুকে দাও। ছাড়বা খারাপ থাকে না, কাটছিল না, আমরা যেমন রেস্টে দিয়ে বলো না। পিনের মতো পিন ধরতে হবে, বলবো মেলাতে এগুলো আবার কি হচ্ছে? গোটায় করে এরকম কেন হচ্ছে? গড়ায় ঢুকাবি, সেই গোটাটা ঢুকবে না যে ঢুকে দিচ্ছি। বেরিয়ে যাবে। গোটাই পেঁচে গেছে, মুখটা নিচে নিচে নাই মুখটা,
না না পালানো কত ভয়ের কিছু নেই। ছাড় দাও। আমি তো লেখো না তো। হ্যাঁ চল এবার ঢুকছে এদিকে চল প্লাস্টিক নিয়ে ঢোকে নি একটা প্লাস্টিক নিয়ে দেবো দে মাথা এই ছুচকা সব সাপের মধ্যে ছুচকা প্লাস্টিক না না বের করতে হবে লেজটা ঢোকাচ্ছে না এটা না মাথা নিচে আছে ওখানে আছে মাথাটা লাইটটা দেখো না মাথা ওদিকে আছে তাহলে এদিকে নে মাথা ওদিকে আছে এদিকে ধাপ ওদিকে ভালো হবে না এটা ভালো হবে উঠলেই হলো থাম উঠে না যাচ্ছে না প্লাস্টিকের সবচেয়ে বেটার হতো এই হবে না আস্তে আস্তে না চলে এসছে দেখো মাথা উঠাচ্ছে নাকি থাম 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 দাঁড়া 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 খুব তাড়াতাড়ি করতে হবে যে আমি বললাম কিছুক্ষণ আগে এটা মহিষমাথানি অঞ্চলের মধ্যেই পড়ে সবলখানি গ্রাম পরিতোষ রাজবংশের বাড়িতে যে সাপটা দেখছিলাম সেটা ইতিমধ্যে আমাদের উদ্ধার করা হয়ে গেছে। তো যাই হোক আমরা এই মুহূর্তে সাপটা তো রিলিজ করতে পারছি না যেহেতু রাত্রিবেলা, হ্যাঁ সেই জন্য কালকে আমরা ছাড়বো। তো যেটা বিষয়ে বলার আমাদের মেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে কালাচ, ইংরেজিতে বলছে কমন ক্রেট, আবার এটাকে বলা হচ্ছে সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার কেন? যেহেতু সাপটা কাটলে পরে আমরা বুঝতেই পারবো না যে সাপ কেটেছে, এটাই আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এবং ভয়ের বিষয়। অন্যান্য সাপ কাটলে আমরা বুঝতে পারবো রক্তপাত হবে আর কিছু হবে, ব্যথা যন্ত্রণা যাই হোক হবে, কিন্তু এক্ষেত্রে আপনি বুঝতেই পারবেন যে আপনার সাপটা কেটেছে। তাহলে কি করে বুঝবো যে সাপটা কেটেছে? একদম ঠিক, মশা কাটার মতো সূক্ষ্ম দাগ হবে, সেই ক্ষেত্রে তো বোঝা মুশকিল। মশা কাটার তো আমরা বুঝতে পারি না, একদম সেম এটা এত সূক্ষ্ম। আমাদের বুঝতে হবে এটা থেকে উপসর্গ দেখে। এই সাপ কাটলে পরে আপনার মনে হবে তলপেট ব্যথা হবে, প্রচন্ড ব্যথা হবে, আর কি হবে বমি লাগবে, মানে উল্টি হবে, আর চোখগুলো ঘুমের ঘোর যেটা আছে সেই তেমন হবে, বুঝতে পারবেন যে এই সাপে কেটেছে। তাহলে আমি আরও শিওর হওয়ার জন্য আমাকে কী করতে হবে? রাত্রিবেলা বিছানাপত্রটা আমাকে ভালো করে চেক করে নিতে হবে, ঠিক আছে? যদি দেখেন এই সাপটা আছে তাহলে কোনো মতেই সময় নষ্ট করা যাবে না। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে, যেহেতু এই সাপ রাত্রিবেলা উপদ্রব হয় এবং নিশাচরী, যেহেতু একে দিনের বেলা দেখতে পাবেন না, সেই জন্য আমাদের উচিত সবসময় খাটে অন্ততপক্ষে শোয়া এবং বিশেষ করে আমাদের মশারি খাটিয়ে শোয়া। এটা সবসময় মানে মেনটেন করার চেষ্টা করবেন, এটা সবাইকে আমি বলছি, হ্যাঁ, সে গরম হোক আর শীত হোক, যাই হোক। তো বিষয় হচ্ছে আরেকটা জিনিস বিষয় বলার, সেটা হচ্ছে সাপে কেটেছে আমরা কি করি, অধিকাংশ সময় আমরা নষ্ট করি ওঝার বাড়িতে গিয়ে, যার ফলস্বরূপ আমরা নিজের মৃত্যু নিজে ডেকে আনি, ঠিক আছে? তো দয়া করে আমি সবাইকে বলবো, এই ফেসবুক মারফত আমি সবাইকে বার্তা দিই এটাই বলার জন্যই যে সাপে কেটেছে মানে আপনার ভয় আতঙ্কের কিছু নেই, সাপ আছে, আপনার জন্য হাসপাতাল আছে। আপনি হাসপাতালে যাবেন, অ্যান্টিভেনাম দেবে, 72 থেকে আপনাকে 96 ঘন্টা রাখবে তত্ত্বাবধানে, আপনাকে অ্যান্টিভেনাম দেওয়ার পর আপনি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? ওই জন্য সাপ নিয়ে অযথা আতঙ্ক হওয়ার কিছু নেই। আর আমি আরেকটা বিষয় বলে রাখি, আমাদের 4 ধরনের সাপ হচ্ছে বিষাক্ত মাত্র, বাকি সব হচ্ছে নন ভেনামাস, অর্থাৎ বিষাক্ত নয়। এবার কি হয় বলুন তো, আমাদের 4 ধরনের সাপ বাদে আমি অন্য সাপ কাটলো, ওঝার কাছে গেলাম, ওঝা তখন কি করলো, ক্রেডিট নিয়ে নিলো যে আমি ঠিক করে দিলাম। পৃথিবীর কোনো বাবার শক্তি নাই যে এই সাপ বা আর যে 3টে ধরনের সাপ বলবো নাম, সেগুলো কোনো পৃথিবীর শক্তি নাই যে তাকে বাঁচায়। যখন এই সাপগুলো কেটে যাবে তখন কি বলবে জানেন, যে ওটা আপনার দোষী আছে, হ্যাঁ পারলাম না, ঠিক আছে? এইটা একটা ওদের একটা সুযোগ। তো আমি ভেনামাস হোক আর নন ভেনামাস হোক, আমার কথা হচ্ছে আমি কোনো রিস্কই নেব না। আমার কাজ হবে হাসপাতালে যাওয়া, হাসপাতাল সেই দায়িত্বটা নেবেন যে ওটা ভেনামাস আছে না নন ভেনামাস আছে, ঠিক ওনারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলে দেবেন এবং জানিয়ে দেবেন। অতএব
আর বিশেষ কিছু বলা দরকার নেই। সরি, আর 3টে সাপ যেটা বলা হলো না, এটা একটা বললাম। 2 নাম্বার হচ্ছে গোখরো, যেটাকে আমরা গহমা বলি। 3 নাম্বার হচ্ছে আপনার চন্দ্রবড়া। 4 নাম্বার হচ্ছে শাখামুটি। তো যাই হোক, শাখামুটি সাপটা উপকারী সাপ, সে সম্পর্কে আমি বিস্তৃত ভিডিও দিয়েছি। কিন্তু চন্দ্রবড়ার ব্যাপার নিয়ে আমার একটু সংক্ষেপে বলার বিষয় আছে। চন্দ্রবড়ার বিষয়টা বলি। এই সময় ধানের জমিতে আমরা স্প্রে করতে যাই, হ্যাঁ, এবং যেতেই হবে, কিছু করার থাকে না। সেই জন্য এই সাপের ধর্ম হচ্ছে আপনার আল থেকে 2 থেকে 3 ধাপের মধ্যেই কিন্তু সাপটা থাকে। আপনার স্প্রে সিস্টেম হবে কি জানেন, মাঝখানে আগে ঢুকবেন, মাঝখান থেকে স্প্রে করতে করতে বাইরের দিকে আসুন। তাতে করে কি হবে, আপনার স্প্রে ঝাঁজ যখন পাবে আস্তে আস্তে অটোমেটিক সাপটা কি করবে, আপনার জমি থেকে পাশের জমিতে চলে যাবে। সেক্ষেত্রে কি হবেন, আপনি নিজে এই সাপের বাইরে থেকে অন্ততপক্ষে রক্ষা পাবেন। সেই জন্য আবার একবার বলছি, যখন স্প্রে করতে যাবেন এই জিনিসটা যেটা বললাম, এই সাবধানতা অবলম্বন করুন, চন্দ্রবড়ার হাত থেকে অবশ্যই রক্ষা পাবেন। অতএব সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।